অযথা কাউকে নিজের ভাববেন না, কারণ কাউকে নিজের ভাবলেই হারানোর ভয় থাকে। তুমি যদি কারো জন্য ভালো করো, তাহলে তোমার সাথেও ভালো হবে। আজ না হোক কাল, তার দ্বারা না হোক অন্যের দ্বারা, কিন্তু হবেই। নিজের ভালো থাকার দায়িত্বটা অন্যের উপর ছেড়ে দিতে নেই। একমাত্র গরিব হয়ে জন্মালেই বোঝা যায় বাইরের পৃথিবীটা কতটা কঠিন আর নিষ্ঠুর। নিজের কর্মফলে নিজেরই ভাগ্য লেখা হয়, এটাই বাস্তব। যদি 4 বছর বয়স পর্যন্ত কথা বলতে না পারা, 7 বছর বয়স পর্যন্ত রিডিং পড়তে অক্ষম, মানসিক প্রতিবন্ধী হিসেবে ধরে নেওয়া বালকটি একদিন আলবার্ট আইনস্টাইন হতে পারে, তাহলে আপনিও কিছু একটা হতে পারবেন। প্রিয়জন আর প্রয়োজনের মধ্যে পার্থক্য করতে শেখো। যে পথ সত্যের, মানবিকতার, ভালোবাসার, সেই পথে ঈশ্বর পাশে থাকেন। অসৎ পথ অন্ধকারের, অন্ধকার পথে নিজের ছায়াও পাশে থাকে না। কাউকে বোকা বানিয়ে নিজেকে বেশি চালাক ভেবো না। মনে রেখো, সে তোমাকে বিশ্বাস করেছিল, তাই তুমি তাকে বোকা বানাতে পেরেছিলে। মানুষ তাকেই বেশি গুরুত্ব দিতে পছন্দ করে যার কাছ থেকে সে বিন্দুমাত্র গুরুত্ব পায় না। ভালো তোমাকে সে বাসে না যে কেবলমাত্র তোমার উপস্থিতিতে তোমার প্রশংসা করে। প্রকৃত অর্থে ভালো তোমায় সে বাসে যে তোমার উপস্থিতি এবং অনুপস্থিতি যে কোনো পরিস্থিতিতেই তোমার প্রশংসা করে। কথা বলার জন্য যতটুকু জ্ঞান দরকার, চুপ থাকার জন্য তার চেয়েও অনেক বেশি জ্ঞান থাকা দরকার। যিনি পরের স্ত্রীকে মায়ের মতো, পরের দ্রব্যকে মাটির ঢেলার মতো এবং সমস্ত জীবকে নিজের মতো দর্শন করে, তিনি প্রকৃত জ্ঞানী। জীবনে একটি নিয়ম রাখো, সোজা কথা বলো, সত্য কথা বলো, আর যা বলার মুখের ওপর বলো। তাহলে যে আপন সে বুঝে যাবে, আর যে আপন হবার অভিনয় করে সে দূরে চলে যাবে। দীর্ঘায়ুর চেয়ে সুস্থ জীবন বেশি কাম্য। কেউ যদি তোমাকে সংশোধন হওয়ার জন্য কিছু বলে, তাহলে তুমি অপমানিত বোধ করো না। যদি এমন কিছু তোমার মধ্যে কাজ করে, তবে অবশ্যই তা অহংকার। একটা সত্যিকারের ভালোবাসা একটা অসহায় জীবনকে নতুন রূপ দিতে পারে, আবার একটি মিথ্যে ভালোবাসা একটি সুন্দর জীবনকে ধ্বংস করে দিতে পারে। হঠাৎ বড়লোক হওয়া মানুষ থেকে সাবধান, কারণ টাকার গরমে এরা ভুলে যায় এদের আগের অবস্থান। তিনি ভারতের রাষ্ট্রপতি ছিলেন, কিন্তু অসাধারণ হয়েও একজন সাধারণ মানুষের মতো জীবনযাপন করতেন। তিনি ছিলেন জনগণের রাষ্ট্রপতি। প্রতিটা মানুষই তার নিজের কাছে নির্ভুল, আর এজন্যই মানুষ ভুল করে, কারণ ভুলকে নির্ভুল ভেবেই মানুষ সবচেয়ে বড় ভুল করে থাকে। অন্যের মতামতের উপর বেশি ভিত্তি করে জীবনকে কাটিও না, বিপদে পড়ে যাবে। সর্বদা নিজের মতামত আর দৃষ্টিকোণকে সম্মান করো, আর সেইভাবেই এগিয়ে যাও। মা নিজে যতই কম পড়াশোনা করুক না কেন, মায়ের শিক্ষাই জীবনে প্রধান শিক্ষা। মনকে যে নিয়ন্ত্রণ করতে পারবে, একমাত্র সেই সুখী হতে পারবে। ভালো ছেলেদের গার্লফ্রেন্ড থাকে না। কাল যেটা হয়নি সেটা আজ হবে ঠিকই। আশা না হারিয়ে চেষ্টা করে যাও রোজই। মানুষ চিনতে ভুল করলে লজ্জার কিছু নেই, কারণ অমানুষটাকে দেখতে অবিকল মানুষের মতোই হয়। প্রতিটি মানুষের ধ্বংসের প্রধান কারণ হচ্ছে নিজেকে জ্ঞানী আর চালাক মনে করা। কেউ ছোট হতে পছন্দ করে না, সবাই চায় অপরের ঊর্ধ্বে থাকতে। ঘনিষ্ঠ কোনো বন্ধু যখন খুব উচ্চ পদে আসীন হয়, তখন তার সঙ্গে আগের মতো সেই সহজ সরল সম্পর্কটা সাধারণত আর থাকে না। অন্যের দোষ খোঁজার আগে নিজের দোষ আগে যাচাই করুন। মনে রাখবেন, একটা আঙুল অন্যের দিকে থাকলেও বাকি 3টা আঙুল নিজের দিকেই থাকে। ধন থাকলে দারিদ্র্যের ভয়, জ্ঞানে অজ্ঞানের ভয়, রূপে বার্ধক্যের ভয়, যশে নিন্দুকের ভয়, অভ্যুদয়ে ঈর্ষার ভয়, এমনকি দেহে মৃত্যুর ভয় আছে।
এই জগতের সমুদয়ই ভয়যুক্ত। তিনি কেবল নির্ভীক, যিনি সর্বস্ব ত্যাগ করেছেন। অহংকারী লোকের অহংকারটুকুই তার আনন্দের সম্পদ। যে ব্যর্থতাকে ভালোবেসেছে, সাফল্য তার দুয়ারে কড়া নাড়বেই। টেনশন করিস না মা, ঠান্ডা মাথায় পরীক্ষা দিবি, আমি বাইরেই আছি বাবা। সবচেয়ে ধারালো অস্ত্র মুখ, এটা দিয়ে যেমন ভালোবাসা যায় তেমনি আবার খুন করাও যায়। One day his little furry will proudly say, my father is a hero. কাউকে না পেলে জীবন কখনো শেষ হয় না, কিন্তু কাউকে পেয়ে তাকে আবার হারালে জীবনের আর কিছু বাকি থাকে না। সকলের সামনে ভালো তো সেজে নেবেন, সৃষ্টিকর্তার সামনে কি করবেন উনি কিন্তু সবই দেখছেন। পরিচয় সবার সাথে রাখো, ভরসাটা রাখো নিজের উপর। নিজে খুশি থাকো, তবে পরিস্থিতিও খুশির হবে। সবসময় হাসি মুখে সব সমস্যার সম্মুখীন হও। ভালোবাসা কখনো বয়স, সময় বা দূরত্বের কাছে হেরে যায় না, হেরে যায় অবিশ্বাস আর অবহেলার কাছে। জীবন নিয়ে চিন্তা করতে গিয়ে সবসময় মনে রাখবে, দোষ ধরে রেখে অতীতের সমস্যার সমাধান হবে না, আর দুশ্চিন্তা করে ভবিষ্যতের পরিবর্তন হবে না। তোমার বন্ধু হলো সে যে তোমার সব খারাপ দিক জানে, তবু তোমাকেই পছন্দ করে। কারো কাছে অসহ্য হয়ে ওঠার চেয়ে হারিয়ে যাওয়া অনেক ভালো। মাঝে মাঝে কিছু মানুষ প্রমাণ করে দেয় তারা কখনোই বিশ্বাস আর ভালোবাসার যোগ্য না। পৃথিবীর সব কষ্ট দূর হয়ে যায় যখন ভালোবাসার মানুষটা জড়িয়ে ধরে বুকে নেই আর বলে, তুমি কেঁদো না, আমি আছি তো। সম্পর্ক যদি ভাবনার সাথে মিশে যায় তাহলে তা ভাঙা মুশকিল, আর যদি তা স্বার্থের সাথে মিশে যায় তাহলে তা টেকানো মুশকিল। শুধু বিয়ে করে মোটা টাকার জিনিস কিনে দিলেই স্বামী হওয়া যায় না। আদর্শ স্বামী হতে গেলে স্ত্রীকে ভালোবেসে মনের কথা বুঝে নিতে হয়। ঘুম কি অসাধারণ জিনিস, যদি আসে সব কিছু ভুলিয়ে দেই, আর যদি না আসে তো কত কিছু মনে করিয়ে দেই। ব্যবহারটা ঠিক রাখলে বন্ধুর অভাব হয় না, সোশ্যাল মিডিয়া হোক কিংবা বাস্তবে। যাকে যত বেশি আপন ভাববে সে তোমাকে তত বেশি কষ্ট দেবে, আজ নয়তো কাল। ত্যাগ বিনা কিছুই পাওয়া সম্ভব নয়, শ্বাস নেওয়ার সময়ও আগে একটা শ্বাস ছাড়তে হয়। নিজের সুখের সময়টা তাকেই দাও যে তোমার দুঃখের সময় পাশে ছিল। বৃষ্টির সময় সব পাখিরা যখন দিশেহারা হয়ে যায়, কোথায় গিয়ে একটু আশ্রয় পাবে, ঈগল তখন মেঘের উপর থেকে উঠতে থাকে। ঠিক তেমনি সমস্যা তো জীবনের একটা অঙ্গ, আছে আর থাকবেও, কিন্তু নিজস্ব মনোভাব নির্ণয় করবে সেই সমস্যা জীবনে কতটা প্রভাব ফেলবে। আমার হাসি পায় তাদের উপর যারা বাইরে থেকে তো আমার সাথে আছে কিন্তু ভিতর দিয়ে আমার বিরুদ্ধে। যে নিজেই নিজেকে বুঝিয়ে সামলাতে পারে তার থেকে শক্ত মানুষ আর নেই। অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকুন, কারণ পৃথিবীতে যত বিশৃঙ্খলা সৃষ্টি হয় তার অধিকাংশই বাড়তি কথার কারণেই ঘটে থাকে। কাউকে খুব বেশি আপন করতে নেই, কারণ আপন মানুষগুলো খুব ভালো জানে ঠিক কোথায় আঘাত করতে হয়। যে চায় সে পায় না, আর যে পায় সে অবহেলা করে, এটাই বাস্তব। ভালো থাকতে চাইলে 5টি জিনিস ত্যাগ করতে হবে। 1. অনেক বেশি ভাবা। 2. নিজেকে অন্যের সাথে তুলনা করা। 3. সবাইকে খুশি করা। 4. অন্যের উপর বেশি আশা করা। এবং 5. নিজের অতীত নিয়ে চিন্তা করা। কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে, নিজেকে বড় ভাবে, কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরদিন থাকে না। আমি চেষ্টা করি সবসময় সবার সাথে ভালো ব্যবহার করতে, কারণ আমি সারা জীবন থাকবো না, কিন্তু আমার স্মৃতিগুলো সারা জীবন মানুষের মনের মধ্যে থাকবে। সৎ ব্যক্তির শত্রু বেশি, অসৎ ব্যক্তির মিত্র বেশি। জোর করে কারো আপন হওয়া যায় না,
হয়তো কিছুটা সময় আপন সেজে থাকা যায়। সেই মেয়েটি ভাগ্যবান যাকে হারানোর ভয়ে একটা ছেলে কাঁদে। কি ভাবছেন হেরে গেছেন আর সবাই হাসছে আপনার উপর? আরে ভাই, চেষ্টা করুন, ধৈর্য ধরুন, আপনিও একদিন হাসবেন। কিছু মানুষ আছে যারা ভালোবাসার মানুষকে রেখে গোপনে অন্য মানুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে ভালোবাসার মানুষটিকে ধোঁকা দেয়। ছেলে হোক বা মেয়ে, এরা জঘন্য স্তরের মানুষ। পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলো থেকে দূরে থাকাই উত্তম। এরা প্রকাশ্য শত্রুর চাইতেও ভয়ঙ্কর। কন্যা সন্তান সবার ঘরে আসে না, শুধুমাত্র ভাগ্যবানরাই পায়। তাই কন্যা সন্তানকে আদরে আগলে রাখুন। সুন্দর হওয়া মানে একটা অসাধারণ মুখমণ্ডলের উপস্থিতি বোঝায় না। সৌন্দর্য মানে একটা অসাধারণ মন, একটা অসাধারণ হৃদয় আর একটা অসাধারণ আত্মা। যার কাছে এই তিনটে আছে, সেই প্রকৃত সুন্দর। ক্ষমতা থাকলে মিথ্যা কথাও বাণী, শক্তি আর টাকা থাকলে মূর্খরা হয় জ্ঞানী। বর্তমান সমাজের এই অবস্থা। যে গুরুত্ব দেবে সেও গুরুত্ব পাবে। অতিরিক্ত গুরুত্ব দিয়ে নিজেকে সস্তা বানানোর ইচ্ছেটা আর নেই। মৃত্যু কি সহজ নিঃশব্দে আসে, অথচ মানুষ চিরকাল জীবন নিয়ে গর্ব করে। মনে রেখো, নকল মানুষের অতিরিক্ত মিষ্টি কথার চেয়ে আসল মানুষের রাগী কথাই ভালো। যার কাছে দুর্বলতা বলার পরেও আঘাত করে না, সেই প্রিয় মানুষ। পুরনো ছবিগুলো দেখতে খারাপ, কিন্তু সেই সময় সুখী ছিলাম। বড়লোক বাবার বেকার ছেলেটা যখন বাইক নিয়ে মেয়ে পটাতে ব্যস্ত, তখন মধ্যবিত্ত ঘরের ছেলেটা বেতনের টাকায় পরিবারের দায়িত্ব মেটায়। তাকে ধন্যবাদ জানাই, যিনি বলে গেছেন, যেখানে তোমার মূল্য নেই সেখান থেকে সরে আসাই বুদ্ধিমানের কাজ। বাস্তবতা কখনো কাঁদায়, কখনো হাসায়, আবার কখনো নিশ্চুপ বানিয়ে দেয়। মধ্যবিত্ত পরিবারের সন্তানগুলো খাবারের অভাবে ভোগে না, কিছুটা শখ, ইচ্ছা ও স্বপ্ন পূরণের অভাবে ভোগে। সত্যের জন্য বুদ্ধি লাগে না, কিন্তু মিথ্যে কিছু করতে গেলে অনেক ভাবনা চিন্তা ও বুদ্ধি ব্যয় করতে হয়। কখনোই সময় এবং ভাগ্যের অহংকার করো না, কারণ সকাল তাদের হয় যাদের কেউ মনে রাখে না। নিজেকে অতিরিক্ত চালাক আর অন্যদের বোকা মনে করাটাই মানুষের সবচেয়ে বড় বোকামি। সময়ের ব্যবধানে অনেক কিছুই পাল্টে যায়। পাল্টে যায় দেয়াল, পাল্টে যায় রং, পাল্টে যায় ঘড়ি, কিন্তু ঘড়ির কাঁটাগুলো ঠিক আগের মতোই চলতে থাকে অবিরাম। আমি কখনোই দেখি না যে কি কি হয়ে গেছে, আমি সর্বদা দেখি আর কি কি করা বাকি আছে। টাকা থাকলে ভালোবাসা, বন্ধুত্ব, পরিবার, আপনজন, প্রিয়জন সকলেই খোঁজ নেবে। টাকা না থাকলে খোঁজ তো দূরের কথা, কেউ চিনেও চিনবে না। বই হচ্ছে শ্রেষ্ঠ আত্মীয়, যার সঙ্গে কোনোদিন ঝগড়া হয় না, কোনোদিন মনোমালিন্য হয় না। হিসেব দেবে ঘড়ির কাঁটা, ঝড়ের আগে শান্ত স্বভাব, যুক্তি যেখানে অচল, ভাববে চুপ থাকাটাই শ্রেষ্ঠ জবাব। যত কিছু পাপের উৎস হলো মানুষের চোখ। পুরুষ মানুষ বিয়ের পরেও ছাত্রই থেকে যায়। মা মনে করে বউ শিখিয়ে দিচ্ছে, আর বউ মনে করে মা শিখিয়ে দিচ্ছে। যদি জীবনের সংগ্রাম, ঝুঁকি না থাকে, তাহলে জীবন বাঁচাটা অনেক ফিকে হয়ে যায়। ব্যবহারে বংশের পরিচয় কথাটা ভুল। ব্যবহারেই ব্যক্তির পরিচয়, কারণ উচ্চ বংশ থেকেও অনেক কোলাঙ্গার জন্ম নেয়। নিজের নামে কোনো অভিযোগ আসলে অসন্তুষ্ট হতে নেই, কারণ এক একটা অভিযোগ এক একটা মানুষকে চিনতে সাহায্য করে। আর কখনো কখনো একটা অভিযোগই নিজেকে বদলাতে সাহায্য করে। সাকসেসফুল হতে গেলে কি লাগে? অপমান, খারাপ সময়, একাকিত্ব, নিজের প্রতি আত্মবিশ্বাস ও প্রচণ্ড জেদ। বেশ, তোমার জয় নিশ্চিত।
পুরুষেরা যেখানে দুর্বল, মেয়েরা সেখানে তাদের খুব ভালো করেই চেনে। কিন্তু পুরুষেরা যেখানে খাঁটি পুরুষ, মেয়েরা সেখানকার রহস্য ঠিক ভেদ করতে পারে না। জীবনে প্রেম না থাকলেও অন্তত একটা ভালো বন্ধু থাকা জরুরি। যে কোনো সমস্যায় পড়লে যে কোনো সময় ছুটে যাওয়া যায় নির্দ্বিধায়। তোমার কাছে BMW থাক বা সাইকেল, রাস্তা কোনো দিন বদলাবে না। তোমার কাছে দামি রোলেক্স ঘড়ি থাক বা সামান্য ঘড়ি, সময় কখনো বদলাবে না। তুমি ট্রেনের এসি কামরায় সফর করো অথবা সাধারণ বগিতে, তোমার গন্তব্যস্থল কখনো বদলাবে না। বড়লোক হওয়ার স্বপ্ন দেখা অন্যায় নয়, কিন্তু মনে রেখো তোমার প্রয়োজন যেন কখনো লোভে পরিণত না হয়, কারণ প্রয়োজনগুলো পূরণ করা যাবে, লোভ নয়। মানুষ যখন কিছু পায় তখন বোঝে না সে কি পেয়েছে, যখন হারিয়ে ফেলে তখন বোঝে সে কি পেয়েছিল, কাকে সে হারিয়েছে। কষ্ট যখন অন্যের হয় খুব সহজেই সান্ত্বনা দেওয়া যায়, কষ্ট যখন নিজের হয় জ্বালাটা তখন ভালো করে অনুভব করা যায়। সবসময় ভাবতে হবে দুনিয়ায় আছে বলতে আমার কিছুই নেই। গতকাল অন্যজনের যা ছিল আজ তা আমার হয়েছে, আজ আমার যা আছে আগামীকাল তা অন্যজনের হয়ে যাবে। সত্যিকার ভালোবাসা কখনো আয়োজন করে হয় না, দুটো মনের মিল থাকলেই যে কোনো অবস্থায় যে কোনো পরিস্থিতিতে ভালোবাসা সম্ভব। অনাথ আশ্রম আর বৃদ্ধাশ্রম একসাথে হলে কতই ভালো হতো, তাই না? অনাথরা মা বাবাকে ফিরে পেত আর বৃদ্ধরা সন্তানের ভালোবাসা পেত। ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারা, কষ্টের সাথী কেউ হবে না বাবা মা ছাড়া। কখনো কাউকে ছোট ভাববেন না। হাজার হাজার টাকার কাপড় শোরুমে ঝুলে রয়ে গেল, আর ছোট্ট একটা মাস্ক কোটি টাকার বিজনেস করে বেরিয়ে গেল। দুঃসময়ে কোনো অপমান গায়ে মাখতে হয় না, সুসময় আসলে তাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন। তুমি চাইলেও পেছনে যেতে পারবে না, তবে সামনে না এগিয়ে থেমে আছো কেন? সবাই কোনো না কোনো সমস্যার মধ্যে আছে, আসলে জীবনের সমস্যার কোনো শেষ নেই। জীবনে খারাপ সময় আসা দরকার, খারাপ সময় না আসলে কখনো মুখোশ পরা বেঈমানগুলোকে চেনা যায় না। কখনো তুমি যতই ভালো হও না কেন, যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন, যতই কষ্ট সহ্য করো না কেন, কিছু মানুষের কাছে তবুও তুমি কখনোই ভালো হতে পারবে না। একজন মানুষের সবচেয়ে বড় হাতিয়ার হলো তার ইচ্ছা শক্তি, আর এই হাতিয়ারকে কাজে লাগিয়ে সে পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ করতে পারে। কাউকে বেশি টেক কেয়ার করলে একদিন সে ওভারটেক করে চলে যায়। কখনো সেই মানুষটির জন্য কাঁদবেন না যে আপনার আবেগ, অনুভূতি আর বিশ্বাসের মর্যাদা কখনো দেয়নি। টাকা খুব ছোট্ট একটা শব্দ, অথচ এই ছোট্ট শব্দটার প্রভাব এতটাই বেশি যে এর অভাব হলে দেখা যায় হাহাকার, আর বেশি হলে বেড়ে যায় অহংকার। ভালোবাসার জগতে যদি প্রাপ্তি বলে কিছু থেকে থাকে তবে তার নাম বেদনা। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই। হাসি শব্দটা খুব ছোট হলেও মুখে দেখার জন্য আমাদের জীবনে অনেক যুদ্ধ করতে হয়। সৃষ্টিকর্তা যা দিয়েছে সেটা নিয়ে সবসময় তৃপ্ত থাকার চেষ্টা করুন। মনে রাখবেন, সৃষ্টিকর্তা আপনাকে যা দিয়েছে সেটুকুও অনেক মানুষ পায়নি। যারা অল্প সময়ে, অল্প কথায় খুব গভীরভাবে জড়িয়ে পড়ে, তারা কোনোদিনও কাউকে ঠকাতে পারে না, চেয়েও পারে না, বরং বারবার নিজেরাই বোকার মতো ঠকে যায়। সুখে থাকার দুটো পদ্ধতি: পরিস্থিতিকে বদলে দাও, নয়তো পরিস্থিতি বুঝে নিজেকে বদলে নাও। চাইলেই সব কিছু নিজের ইচ্ছায় পাল্টে ফেলা যায় না, কিছুটা মেনে নিতে হয় আর কিছুটা মানিয়ে নিতে হয়। অতীতে লোকে মিথ্যা বলতো, মিডিয়া সত্য খুঁজে বের করত, আর এখন মিডিয়া মিথ্যা বলে, লোকেরা সত্য খুঁজে বের করে। আমি নষ্ট করেছি সময়,
এখন সময় নষ্ট করছে আমায়। কিছু মানুষ কাছে আসে তার নিজের খেয়াল মতো, তার নিজের ইচ্ছা মতো ও তার নিজের সময় মতো, আর সেই সম্পর্কের নাম দেয় ভালোবাসা। অহংকার এবং হিংসা এই দুটোই মানুষকে শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট। মানুষ কিন্তু কখনো ব্যর্থ হয় না, হয় সে জিতবে, না হলে সে শিখবে। কেউ যদি তোমাকে ভালো না বলে, এতে মন খারাপ করো না, কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না। তুমি যত মানুষ চিনতে শিখবে, তত একা থাকতে চাইবে। ভাষা যাই হোক, ভাবনা এক। জাত যাই হোক, রক্ত এক। দেশ যাই হোক, মানুষ এক। ধর্ম যাই হোক, ঈশ্বর এক। মানুষ পরিকল্পনা করে একভাবে বাঁচার, আর হয়ে যায় অন্যভাবে বাঁচার। জীবনের খারাপ সময়গুলিতে যে যত ইচ্ছে যাই বলুক, কোনো উত্তর না দিয়ে চুপচাপ থাকাটাই ভালো। সমস্যা সংকুল হৃদয় নিয়ে ভালোবাসা উপভোগ করা যায় না। ভোটের রেজাল্ট এসএসসি টেটের মতো ঝুলিয়ে রাখা হোক, নেতারা এটার জন্য আন্দোলন করলে পুলিশ দিয়ে পেটানো হোক, তবে এরা বুঝতে পারবে শিক্ষিত বেকারদের জ্বালা। এত চিন্তা করো না, জীবন যিনি দিয়েছেন তিনি কিছু না কিছু ভেবে রেখেছেন। খারাপ সময় পেরিয়ে ভালো সময় আসবেই। যিনি দিতে শেখেননি, তিনি আসলে কিছু পেতেও শেখেননি। দেওয়ার আনন্দ তো পাওয়ার আনন্দের চেয়ে আকাশ সমান বড়। তর্ক যদি করতেই হয়, কোনো জ্ঞানের সাথে করো। জিততে না পারলেও কিছু শিখতে পারবে। মূর্খের সাথে তর্ক করার অর্থ নিজেকে মূর্খ প্রমাণিত করা। কে বলে পৃথিবীতে ভালোবাসা বলে কিছু নেই? যতদিন বাবা মা আছে, ততদিন ভালোবাসা আছে। টাকার ঋণ একসময় পরিশোধ করা যায়, কিন্তু দুঃসময়ে যারা পাশে থাকে তাদের ঋণ জীবনে পরিশোধ করা যায় না। অর্থলোভী নারী আর নারীলোভী পুরুষ কখনো সুখী হতে পারে না। সম্পর্ক চলাকালীন নয়, সম্পর্ক ভাঙার পর বুঝবে কাকে কার কতটা প্রয়োজন ছিল। একজন সৎ ব্যক্তি সবসময় একজন শিশুর মতন হয়। যে আনন্দ দূষিত, সেটাকে আনন্দ বলে না, সেটা হলো পাপ। চালাক কোনোদিন বোকা হয় না, কিন্তু বোকার চালাক হতে জীবন কেটে যায়। নিজে দুঃখ পেলে প্রকাশ না করে হাসি মুখে অন্যকে সান্ত্বনা দেয়া যায়, কিন্তু নিজেকে কখনো সে সান্ত্বনার শব্দটা দিয়েও বোঝানো যায় না। যে চালাক সে ভালো বোকার অভিনয় করতে পারে, কিন্তু যে প্রকৃত বোকা সে চালাকের অভিনয় করতে গেলেও তার বোকামিটায় ধরা পড়ে যায়। পৃথিবীতে মানুষ সব কিছুই খুঁজে পায়, শুধু নিজের ভুল ছাড়া। বিশ্বাসযোগ্যতা হারালে সম্পর্ক রক্তের হলেও বিচ্ছেদ অবশ্যম্ভাবী হয়ে ওঠে। সুখের কোনো বর্ণনা থাকে না, কিন্তু কষ্টের একটা ইতিহাস থাকে। গরিবের সামনে বাহুল্যতা প্রদর্শন মানে তাকে আরো কষ্টাকীর্ণ করে তোলা। বিচ্ছেদে যে কাঁদে, প্রকৃত ভালোবাসা তার মধ্যেই সঞ্চারিত থাকে। উদ্দেশ্য সঠিক হলে জয় অনিবার্য, সাহায্যকারী তো উপলক্ষ মাত্র। খারাপ লোক মিষ্টি কথা বললেও ভরসা করা উচিত নয়, কারণ তার মুখে মধু থাকলেও মনে আসলে বিষই থাকে। আমরা জীবনটাকে ফুলের মতো ফুটতে দেখি, আবার ঝরে পড়তেও দেখি, কিন্তু প্রকৃত অর্থে জীবনটাকে সুন্দর করে সাজিয়ে উপভোগ করতে জানি না। মাঝে মাঝে মনে হয় হাল ছেড়ে দিই, কিন্তু পরক্ষণেই মনে পড়ে আমি নিজেকে কথা দিয়েছি যে আমি প্রমাণ করে দেখাবো আমিও পারি। নম্র ও ভদ্র আচরণের অধিকারী ব্যক্তি সহজেই মানুষের ভালোবাসা অর্জন করে। এমন একজন থাকা খুব দরকার যে বলবে ঝগড়া করছিস কর, আমি ছাড়ছি না, মানিয়ে নেব। গরুর বাচ্চা গরু হয়, ছাগলের বাচ্চা ছাগল হয়, কিন্তু মানুষের বাচ্চা মানুষ হয় না, তাকে মানুষ করতে হয়। জীবন অনেক সুন্দর, তবে যার মন যত সুন্দর তার জীবন তত বেশি সুন্দর।
ক্ষমা চাইলেই সব হয় না। হৃদয়ে এসে আঘাত করা কথাগুলো সহজে ভোলা যায় না। শত কষ্ট হলেও ধৈর্য নিয়ে বেঁচে থাকতে হবে, আর এটাই সফলতা। না হলে সুসাইড করার চিন্তা তো সবার জীবনে একবার হলেও আসে। জ্ঞান বিবেক বর্জিত লেখাপড়া জানা একজন মানুষ শুধুমাত্র শিক্ষিতের তকমাধারী ছাড়া আর কিছু নয়। বাবা মানেই আস্থা, বাবা মানেই ভরসা, বাবা মানেই অনুপ্রেরণা, বাবা মানেই ভয় নেই খোকা। দুর্বল মনের মানুষ সহজে কাউকে আঘাত করতে পারে না। মেয়েরা তার বাবার প্রতি কেন বেশি যত্নশীল হয় জানো? কারণ তার বাবা তাকে মা বলে ডাকে। শেষ বলে কিছু নেই, মনে রাখবে অনেক সময় ঝরে পড়া ফল থেকেও নতুন গাছের জন্ম হয়। অসৎ লোকেরা কাউকে সৎ মনে করে না, সবাইকে নিজের মতো ভাবে। এই জাতীয় লোকের সঙ্গে দূরত্ব বজায় রাখাই শ্রেয়। যতদিন লেখাপড়ার প্রতি আকর্ষণ থাকে ততদিন মানুষ জ্ঞানী থাকে, আর যখনই তার ধারণা জন্মে যে সে জ্ঞানী হয়ে গেছে, তখনই মূর্খতা তাকে ঘিরে ধরে। জীবনে ভালো দিন পেতে গেলে অনেকগুলো খারাপ দিনের সাথে যুদ্ধ করতে হবে। আবেগের পথে না চলে বিবেকের পথে চলো, দেখবে তুমি তোমার জীবনটা সুন্দর করে গড়তে পারবে। কারণ পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হলো মানুষের বিবেক। কোনো অপরাধী সম্পূর্ণ খারাপ হয় না, কিছু ভালো গুণ তাদের মধ্যে থাকেই। একটি কাপড়ের দোকানে লেখা ছিল, কর্মেই তোমার পরিচয়, দামি পোশাকে নয়। ধৈর্য মানুষকে উন্নত করে, মিথ্যা মানুষকে ধ্বংস করে। বেশি ভালোবাসলে তাকে হারাবে, কম বাসলেও হারাবে, পরিবার মানলেও হারাবে, না মানলেও হারাবে। তাকে হাতে পায়ে ধরে রাখলেও যাবে, কম গুরুত্ব দিলেও যাবে। দামি উপহার দিলেও যাবে, না দিলেও যাবে। যে যাবার সে যে কোনো পরিস্থিতিতেই যাবে। বাড়ি ভর্তি মানুষ থাকলেও যদি বাড়িতে মা না থাকে, তাহলে বাড়িটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। যার মধ্যে দায়িত্ববোধের অভাব আছে, সে অন্যের বিশ্বাসযোগ্যতা হারায়। একজন ভালো ঘরের স্ত্রীর পরিচয় হলো সে একজন পাকা রাজমিস্ত্রি। কিভাবে সুখের ঘর বানাতে হয় সেটা ভালো করেই জানে। চেহারাটা সুন্দর হলেও মনটা সুন্দর নাও হতে পারে। গোলাপ ফুলটি সুন্দর হলেও গাছটিতে কাঁটা অবশ্যই আছে। এমন জীবন করিও গঠন, তুমি মরিলে কাঁদিবে ভুবন। যারা কৃত্রিম বুদ্ধিমত্তার পূর্ণাঙ্গ বিকাশ সৃষ্টি করতে চলেছে, তারা শীঘ্রই জীবজগৎকে ধ্বংস করার পদক্ষেপ হাতে নিয়েছে। সকল প্রকার অস্ত্র মহাবিশ্বের জন্য মারাত্মক ক্ষতিকারক, আর অস্ত্র নির্মাণকারীরা মহাবিশ্বের শত্রু। প্রতিবেশী তোমার প্রতি খুশি থাকবে তুমি যদি গরিব হও কিংবা অনাহারে থাকো। হাঁটার জন্য যেমন দুটি পায়ের তাল মিলিয়ে চলা প্রয়োজন, তেমনি সুখী দম্পতি হওয়ার জন্যে একে অপরের প্রতি ভালোবাসা, বিশ্বাস, অ্যাডজাস্টমেন্ট থাকা দরকার। সেই বেশি অকৃতকার্য হয় যে সবাইকে সন্তুষ্ট করতে যায়। মানুষের জীবনে যে জিনিসটা থাকা সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো ধৈর্য। কারণ ভালো সময়কে পাবার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন, আর খারাপ সময়কে কাটিয়ে ওঠার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন। সুবিধা খুব একটা মূল্যবান বিষয়। এটি যাকে তাকে যখন তখন দিতে নেই। ভুল জায়গায় ভুল মানুষকে সুবিধা দিলে ভবিষ্যতে সে আপনার নিশ্চিত অসুবিধার কারণ হবে। যতটা সুবিধা দেবেন ততটাই অসুবিধা ফেরত পাবেন। মানুষ যতই গোপন পাপ করুক না কেন, শাস্তি সে প্রকাশ্যেই পাবে। রাগ 7 প্রকার। 1. চুপ করে থাকা। 2. চিৎকার করা। 3. কান্না করা। 4. মারামারি করা। 5. জিনিস ভাঙা। 6. একা থাকা। 7. না খেয়ে থাকা। বিরক্তিকর কোনো মানুষ ফ্রড হতে পারে না।
পৃথিবীতে ফ্রড মাত্রই ইন্টারেস্টিং ক্যারেক্টার হয়। সব মানুষের কাছে হওয়া যায় না ভালো। সূর্যের আলো পৃথিবীতে পড়ছে, কোথাও অন্ধকার কোথাও আলো। মাছ জলে খেলা করে, আমরা করি ডাঙায়। মানুষের স্বভাব হলো ওর কান ভাঙাই। যতদিন জীবিত থাকবে কেউ তোমার গুণ গাইবে না, মারা গেলেই ভালো কথার বন্যায় একবারে ভাসিয়ে দেবে। শুধু ছেড়ে যাওয়াকে ঠকানো বলে না, পাশে থেকেও অভিনয় করাটা হচ্ছে সব থেকে বড় ঠকানো। যার নিজের মন খারাপ নিজেকেই ঠিক করতে হয়, বিশ্বাস করুন এই পৃথিবীতে তার থেকে বড় অসহায় আর কেউ নেই। কোনো মহিলা কিংবা পুরুষের চরিত্রহীন কাজকর্মে যে বাধা দেয়, সেই তার চোখে সবচেয়ে বেশি খারাপ হয়ে যায়। কথায় আছে, সংসার সুখের হয় রমণীর গুণে। আবার অনেকে বলে সংসার সুখের হয় মোটা ইনকামে। কিন্তু বাস্তবে সংসার সুখের হয় স্বামী স্ত্রীর একে অপরের প্রতি শ্রদ্ধা, বিশ্বাস ও ভালোবাসার মেলবন্ধনে। জীবনে চলার পথে জীবনটাকে কিভাবে খরচ করতে হবে সেটা জানা খুবই দরকার। জীবনে এত দুঃখ পেয়ে কী লাভ বলো? আমাদের জন্মটাই তো কান্না দিয়ে শুরু হয়েছে। মোহ সর্বশ্রেষ্ঠ রোগ। লোভ হলো একজন ব্যক্তির সবচেয়ে বড় শত্রু। ক্রোধ অন্তহীন আগুন এবং সমস্ত সম্পদের মধ্যে জ্ঞানই সর্বোচ্চ। যে কাজে বৃহত্তর স্বার্থ জড়িত থাকে সেখানে নিজের সামান্য ক্ষতিটুকু মেনে নিতেই হয়। তাকেই ভালোবাসো যার মনটা আগে কেউ একজন ভেঙে ফেলেছে। সে বুঝে মন ভাঙার যন্ত্রণা কতটা কষ্টময়। যদি তার হৃদয়ে একবার জায়গা করে নিতে পারো, তাহলে সে তোমাকে কষ্ট দিয়ে কখনোই চলে যাবে না। সুখ নেই কথাটি বললে ভুল হবে। সুখ ঠিকই আছে, কিন্তু সবার ভাগ্যে সেটা নেই। সম্পর্কের মধ্যে মিথ্যা বলা তখনই শুরু হয় যখন তৃতীয় ব্যক্তির আগমন ঘটে। প্রিয়জন আর প্রয়োজন শব্দ দুটির মাঝে ব্যাপক মিল। যতক্ষণ প্রয়োজন ততক্ষণ প্রিয়জন। কেউ চায় না সে ডিপ্রেশনে থাকুক, তবুও এক অদৃশ্য মায়া ডিপ্রেশনের মধ্যে জীবনকে ডুবিয়ে রাখে। একটু কষ্টতেই যে মানুষটা কাঁদে সে খুব সরল মনের মানুষ হয়, আর সরল মনের মানুষরা ধোকাটাও বেশি খায়। কারো জন্য দুঃখের স্ট্যাটাস দিয়ে কী লাভ? যে তোমার মনের কথাই বুঝলো না, সে তোমার 2-4 লাইনের স্ট্যাটাস দেখে কি বুঝবে? বন্ধুত্বের জন্য কোনো যোগ্য লোক খুঁজে না পেলে একা থাকো, তবুও অযোগ্য কারোর সাথে বন্ধুত্ব করতে যেও না। মানুষের মধ্যে মনুষ্যত্ব থাকা দরকার, চালাক তো শেয়ালও হয়। শরীরের সব থেকে দামি অংশ হলো হৃদয়। সেখানে থাকার যোগ্যতা সবার থাকে না। জীবন থেকে শেখা, আপনি যত মানিয়ে নেবেন লোকে তত চাপিয়ে দেবে। যদি শান্তি চাও অন্যের দোষ দেখবে না, দোষ দেখবে নিজের। অতিরিক্ত চাহিদাই মানুষের পতন ডেকে আনে। মানুষ কখনো মানুষকে ভয় পায় না, মানুষ ভয় পায় মানুষের মধ্যে লুকিয়ে থাকা ভয়ঙ্কর চরিত্রকে। ধৈর্যের চাবি কিন্তু একদিন সুখের দরজা খুলে দেয়। সেই বেশি অকৃতকার্য হয় যে সবাইকে সন্তুষ্ট করতে যায়। সম্পদ আর সৌন্দর্যের লোভে কখনো সম্পর্ক নষ্ট করো না, কারণ তোমার সম্পদ নষ্ট হয়ে যেতে পারে, সৌন্দর্য একদিন শেষ হয়ে যাবে, কিন্তু তোমার বিশ্বাসে গড়া সম্পর্ক শেষ পর্যন্ত সবার মনের মাঝে থাকবে। অপমান, অভিযোগ, অসম্মান সব মনে রাখুন, সময় মতো ফেরত দেওয়া হবে। আপনি না দিলেও আপনার সময় সেগুলো ফেরত দিবে। মনের মতো মানুষ বারবার আসবে, কিন্তু ভালোবাসার মতো মানুষ জীবনে একবারই আসে। দুনিয়ার সব কিছুই বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলাবার নয়।
নিজেকে উদ্ধার করো নিজের দ্বারা, নিজেকে ডুবতে দিও না কখনো, কারণ তুমি তোমার পরম বন্ধু, আবার তুমি তোমার চরম শত্রু। কিছু সম্পর্ক এভাবেও ভেঙে যায়, একজন কথা বলার জন্য অপেক্ষা করতে থাকে তো অন্যজনের ইচ্ছেই যায় না। যাকে ভালোবাসো তাকে বেঁচে থাকতে ভালোবাসা দিও, কারণ তাজমহল সারা পৃথিবী দেখলেও মমতাজ কিন্তু দেখেনি। প্রিয় মানুষটাকে হারাবার ভয়ে কখনো সম্মান হারিয়ে যায়, সম্মান হারাবার ভয়ে কখনো সম্পর্ক হারিয়ে যায়, সম্পর্ক হারাবার ভয়ে কখনো নিজেই হারিয়ে যায়। প্রতিটা জীবনের কোনো না কোনো অধ্যায়ে এসে এই বাক্যগুলোর সাথে সম্মুখীন হতে হয়। আর চুপ করে ভালো থাকার অভিনয়টা এখান থেকেই। সুখ সম্পূর্ণ কাল্পনিক, ভাবলে আছে না ভাবলে নেই। কিছু পেয়ে খুশি হওয়া যায়, সুখী নয়। যে ধৈর্য ধরতে জানে সে ব্যর্থ হয় না। নিজেকে ফাঁকি দিয়ে অন্যের কাছে ভালো হওয়ার মধ্যে কোনো মহত্ব নেই। জীবনের সবচেয়ে বড় জয় হলো এমন কিছু করে দেখানো যেটা সবাই ভেবেছিল তুমি তা কখনোই করতে পারবে না। আমি আছি তাই তো শরীর এত মূল্যবান, শরীর নেই তো হয় আমার অস্তিত্বের অবসান। আমি নেই কত করিবে দেহের মূল্যায়ন, অস্তিত্ব টেকাতে থাকো সাবধান। ঝগড়া হলে চুপ থাকবেন, কেউ একজন চুপ থাকার মাধ্যমে অন্তত বিচ্ছেদটা কম হয়। সময়ের কাজ সময়ে না করলে পরে পস্তাতে হয়, এটা আমার বাস্তব উপলব্ধি, বাণী নয়। আঘাত ভোলা সহজ কিন্তু অপমান নয়। সময় কখনো পারফেক্ট হয় না, সময়কে পারফেক্ট করে নিতে জানতে হয়। আর যারা করতে পারে তারাই সবসময় হাসি মুখে বাঁচতে পারে। তুমি কোটি টাকার মালিক হতে পারো, কিন্তু অসহায় মানুষের সাথে তোমার ব্যবহারই প্রমাণ করে দেবে তুমি কোন পরিবার থেকে উঠে এসেছো। একটা কথা মনে রেখো, স্ট্যাটাস টাকা দিয়ে আসে না, তা আসে তোমার বেড়ে ওঠা পরিবেশ আর শিক্ষা থেকে। অপমানগুলো সহ্য করে হালকা হেসে বেরিয়ে আসতে হয়, কারণ সময় একদিন ঠিক বুঝিয়ে দেবে ভুলটা ওদেরই ছিল, তোমার নয়। খুব নোংরা জলকে যেমন ফিল্টারেও পরিশোধন করা যায় না, তেমনি খুব বেশি খারাপ মানুষকে ভালোবেসেও ভালো করা যায় না। এদের ত্যাগ করা উচিত, না হলে নিজেরই ক্ষতি। পৃথিবীতে কেউ কারো নয়, শুধু সুখে থাকার আশায় কাছে টানার ব্যর্থ প্রত্যয়, আর দূরে চলে যাওয়ার এক বাস্তব অভিনয়। সহ্য করতে করতে ধৈর্য হারিয়ে ফেলছি, তবুও মনকে বুঝিয়ে চলছি, আজ না হয় কাল সব ঠিক হয়ে যাবে। অর্থের শূন্যতার চেয়ে প্রিয়জনের শূন্যতা মানুষকে বেশি কাঁদায়। পৃথিবীতে যদি দুঃখ না থাকতো তবে মানুষ সুখ খুঁজত না, দুঃখই মানুষকে সুখ সন্ধানী করে তোলে। সময়ের কাজ সময়েই করা উচিত। একটা কথা মনে রেখো, সময় আর জোয়ারের ঢেউ কারোর জন্যই কিন্তু অপেক্ষা করে না। আপন ভেবে কাউকে মনের সব কথা বলো না, এমন এক সময় আসবে সে তোমাকে তোমারই কথা দিয়ে আঘাত করবে। তোর মা তোরে খুঁজছে, তাড়াতাড়ি বাড়ি যা, ছোটবেলায় এটা শুনলে বুকটা কেঁপে উঠত। জীবনের রাস্তা কেউ করে দেয় না, নিজেকে বানিয়ে নিতে হয়। এখন আর পুতুল খেলতে পুতুল লাগে না, প্রত্যেকটা মানুষই কারো না কারো কাছে খেলার পুতুল। তোমার গোপন কথা কাউকে যদি বলে দাও, তাহলে তুমি যেন তার হাতে একটি তীর তুলে দিলে। সে হয়তো একদিন সেটি তোমার দিকেই ছুঁড়ে মারবে। যখন একা থাকাটা অভ্যাস হয়ে যায়, তখন কে এলো আর কে গেল এতে কিছুই এসে যায় না। নদী সামনের দিকে বয়ে যায়, পিছন ফিরে যেতে পারে না। ঠিক তেমনি জীবনকে নিয়ে সামনের দিকে ভাবো, অতীতকে ভেবো না। স্ত্রী গত হয়েছেন এই সন্তান প্রসবের সময়,
কিন্তু সন্তান ও কলেজের ক্লাস নেওয়ার দায়িত্ব একসাথেই করছেন এই পিতা এই মা। জীবনের নিষ্ঠুরতার কাছে হার মেনে নেননি শিক্ষক, বাবা, প্রকৃত নায়ক। কখনো ভাববেন না যে আপনি দেখতে কুৎসিত অথবা মোটা অথবা অন্যের চেয়ে অসুন্দর। সৃষ্টিকর্তা আপনাকে এভাবে তৈরি করেছেন একটা নির্দিষ্ট উদ্দেশ্যে, এবং তিনি কখনো ভুল করেন না। অতীতের ভুল নিয়ে আফসোস করো না, তা আর ফিরে আসবে না। তার বদলে বর্তমানকে এমন সুন্দর করে সাজাও যেন ভবিষ্যতে এর কথা মনে করে আফসোস না করতে হয়। সূর্য প্রতিদিন ঠিকই ওঠে, কিন্তু সব জায়গায় আলো পৌঁছায় না। তাই বলে তো সূর্যের দোষ দেওয়া ঠিক না। আমরা যতদিন বেঁচে আছি আমাদের জীবনের সমস্যা ছিল, আছে এবং থাকবে। আবার সমস্যার সমাধানও হবে। তাই বলে তো আর জীবনকে অথবা নিজের ভাগ্যকে দোষ দেওয়া ঠিক না। বিশ্বের সমস্ত সম্পদ ভারতের একটি ছোট্ট গ্রামে পৌঁছে দিলেও তার উন্নয়ন হবে না যতক্ষণ না ওই গ্রামের মানুষ নিজেদের উন্নয়ন নিজেরাই করেন। ছোট, খাটো, লম্বা, কালো, লোকে যাই বলুক না কেন, প্রতিটা মানুষ তার ব্যক্তিগত অবস্থান থেকে সেই খুব সুন্দর। মেয়ের পিছনে না ঘুরে পড়াশোনার পিছনে ঘোরো। সময় হলে শুধু মেয়েরা নয়, মেয়ের বাবা ও মা তোমার পিছনে ঘুরবে। ভুল করতে যতটা না সময় লাগে তার চেয়ে অনেক বেশি সময় লাগে ভুল শোধরাতে। জীবন থেকে পালিয়ে বাঁচা যায় না। জীবনের সমস্যা থাকবেই। হয় নিজে সমাধান করো, না হলে সময়ের হাতে ছেড়ে দাও। তাদের জন্য চিন্তিত হয়ে সময় নষ্ট করবেন না যারা আপনাকে ঘৃণা করে। তাদের জন্য সময় বার করুন যারা আপনাকে ভালোবাসে। স্বার্থ আর টাকা, এই দুটো জিনিস মানুষকে অন্ধ বানিয়ে দেয়। তুমি সুন্দর বলে কালোকে ঘৃণা করো না, কারণ কালো আছে বলেই আজ তুমি সুন্দর। নিজেকে সস্তা করে ফেলবেন না, তাহলে প্রয়োজনের সময় সবার গ্রহণযোগ্যতা পাবেন না। জীবনে কষ্ট দেওয়ার লোকের অভাব নেই, অভাব শুধু সেই লোকের যে একটু সুখ দিতে পারে। আজকাল 5 বছর প্রেম করার পর বিয়ে করাকে মানুষ সাকসেস ভাবে। অমুকে এতদিন প্রেম করে বিয়ে করছে, অমুকে এত কষ্ট ও স্যাক্রিফাইস করে বিয়ে করছে, কত জোশ তারা। বাট আসল জীবন যে বিয়ের পর শুরু হয়, ওইটার সাকসেস নিয়ে মোটেও মাথা ব্যথা থাকে না। ফলে দেখা যায় যে বিয়ের পর মানুষ যখন বলে 5 বছরের ভালোবাসা আজকে সার্থক হলো, পরে ঠিক 2 বছর পর ডিভোর্সের মাধ্যমে তাদের সো কল্ড সার্থক ভালোবাসার সমাপ্তি ঘটে। বিয়ের আগে ভালোবাসায় কোনো কৃতিত্ব আমি খুঁজে পাই না, কারণ ওই টাইমে আবেগ থাকে, সৌন্দর্য থাকে, শক্তি সামর্থ্য থাকে, আকর্ষণ থাকে, হরমোন থাকে, দায়িত্ব বলতে ফোন করা, মিট করার মধ্যেই সীমাবদ্ধ থাকে। এই কন্ডিশনে প্রেম করতে, ভালোবাসতে কোনো হিউম্যান কোয়ালিটির দরকার হয় না, সবাই পারবে। বাট বিয়ের পর আস্তে আস্তে যখন সব শেষ হয়ে যায়, সৌন্দর্য থাকে না, শক্তি থাকে না, হাজার দায়িত্ব আসে, তখন ঠিকই সব মুখ গুটায় দৌড়ায়। ওই টাইমে কে ভালোবাসতে পারে, কে সাকসেসফুল হয়, ওইটাই দেখার বিষয় বলে আমি মনে করি। ম্যারি দ্য গার্ল ইউ লাভ কথার চেয়ে লাভ দ্য গার্ল ইউ ম্যারি এর গুরুত্ব অনেক, এবং করতে পারাটা কঠিন বেশি। অভিযোগ কখনো ঘৃণা থেকে আসে না, আসে ভালোবাসা থেকে। যার প্রতি ভালোবাসা বেশি, তার প্রতি অভিযোগও বেশি। দেখে নিন কালাম স্যার কত সম্পত্তি রেখে গেছেন। 2500টি বই, 6টি প্যান্ট, 4টি জামা, 3টি স্যুট, 1টি পদ্মশ্রী, 1টি পদ্মভূষণ, 1টি ভারতরত্ন ও 48টি ডক্টরেট ডিগ্রি। ভারতের সর্বকালের সেরা রাষ্ট্রপতি। 130 কোটি মানুষের হৃদয়ে তার বাস। 1 কাপ চায়ে একটা মাছি পড়লে সম্পূর্ণ চা ফেলে দেয়, কিন্তু 1 কাপ ঘিয়ে একটা মাছি পড়লে মাছিটাকে তুলে ফেলে দেয়। এটাই মানুষের ভাবনা। দামি জিনিসের জন্য মানসিকতা বদলে যায়।
জীবনে ক্ষণস্থায়ী সুখের চেয়ে দীর্ঘস্থায়ী শান্তি সবসময় কাম্য হওয়া উচিত। আমাদের সমস্যাগুলোই হলো জীবনে উপরে ওঠার এক একটি ধাপ। বইবার শক্তি আমাদের সীমিত, কিন্তু চাইবার লোভ সীমাহীন। জীবন কখনোই শূন্য থাকে না, নয় ভালোই নয় মন্দই পূর্ণ থাকে। প্রতিটি সংসারের গোপনীয়তার একটা ব্যাপার থাকে, যা বাইরে প্রকাশ করা পরিবারের মর্যাদা রক্ষার পরিপন্থী হয়ে উঠতে পারে। যদি ভাবো জীবনের প্রতিটা অধ্যায় শুধু সুখের আবরণ দিয়ে মাখা, তবে সেই ভাবনা সঠিক নয়। বরং সুখ দুঃখ সংমিশ্রণেই জীবন গঠিত, আর এই জিনিসগুলো সঙ্গে নিয়েই বাকি পথ চলতে হয়। যে ভুলগুলো করবে না: 1. ঠকবাজকে দ্বিতীয়বার বিশ্বাস করবে না। 2. মিথ্যুক লোকের থেকে সত্য আশা করবে না। 3. যারা নিজে থেকেই তোমার জীবন থেকে চলে গেছে তাদের ফিরতে দিও না। 4. অসৎ লোকের সাথে সৎ পরামর্শ করবে না। 5. অতিরিক্ত অহংকারী ও স্বার্থবাদী ব্যক্তিদের থেকে সময় আশা করবে না। 6. অমানবিক মানুষদের থেকে জ্ঞান নেবে না। 7. ব্যস্ত মানুষের থেকে বন্ধুত্ব আশা করবে না। 8. যারা নিজের ভুল স্বীকার করে না সেরকম ব্যক্তির থেকে দূরে থাকো। কারোর কাছে যেটা অপ্রয়োজনীয় সেটাই হয়তো অন্য কারোর কাছে বেঁচে থাকার অবলম্বন। ফর্সা আর কালো আপনার বিবেকে যদি হয় ভিন্ন, তাহলে আমাকে ত্যাগ করুন। আমি সৃষ্টিকর্তার সৃষ্টি মানুষ, নয় বাজারের কোনো পণ্য। যে তোমার কাছে পরনিন্দা করে নিশ্চয় যেন সে অপরের কাছে তোমার নিন্দাও করে। অল্প দান করতে কখনো লজ্জিত হয়েও না, কারণ অভাবীকে ফিরিয়ে দেয়া তার থেকে বেশি লজ্জার। ঈশ্বরের আশীর্বাদে পাওয়া প্রতিটি জিনিস নিয়েই সুখী থাকো, কারণ ঈশ্বর ওটা দেন না যেটা তোমার ভালো লাগে। ঈশ্বর তোমাকে ওটাই দেন যেটাতে তোমার ভালো হবে। মুহূর্তের আবেগে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা উচিত, না হলে পরে আফসোসের সীমা থাকবে না। আজকাল আমাদের দেশে দেখবেন ভালো মানুষেরা বিচ্ছিন্ন, ভালো মানুষদের মধ্যে যোগাযোগ নেই, তারা একা, পরস্পরকে খুঁজে পান না। কিন্তু যারা খারাপ তারা খুবই সঙ্গবদ্ধ। এক শয়তান হুক্কা হাওয়া দিলে মুহূর্তে হাজার শয়তান ক্যা হুয়া করতে করতে এগিয়ে আসে। সততায় সম্মান, মিথ্যা হলো অক্ষমতা, সাহায্য হলো বন্ধুত্ব, কর্ম হলো অভিজ্ঞতা, সৎব্যবহার হলো ইবাদত, নির্বাক থাকায় সৌন্দর্য, নম্রতায় বুদ্ধিমত্তা, কার্পণ্য দারিদ্র্য, দানশীলতায় প্রাচুর্য। বন্ধুত্ব সিঁড়ি হয়ে থাক, যেখানে ওঠানামা ইচ্ছাধীন, প্রয়োজনে ধরা যায় সাহায্যের রেলিং। গোপনে যে দান করে সেই দাতা, যে দান করার সময় ফটো তোলে সে শুধুই বিজ্ঞাপন দাতা। স্বামী হলো জীবন রক্ষাকারী ওষুধের মতো, ভালো হলে তো ভালোই, না হলে জীবন শেষ। আজকের দিনটা সবসময় গরিবের, ধনীদের বরাবর শুধু আগামী দিনটা। সমস্যা জীবনের অঙ্গ, এটি থাকবেই। সমস্যা ছাড়া জীবনে শান্তির অনুভব করা যায় না। গুরুত্বের অভাবে তৈরি হয় দূরত্ব। সমাজ কখনো মূর্খদের দ্বারা নষ্ট হয় না, সমাজ তো নষ্ট হয় শিক্ষিতদের মূর্খ আচরণের দ্বারা। মানুষকে বাঘ সিংহের সাথে তুলনা করলে খুশি হয়, তবে পশু বললে রাগ হয়। তাহলে বাঘ সিংহ কি? 20 বছর একটানা পড়লেও পড়ালেখায় মানুষের নেশা হয় না, অথচ 20 দিন ধূমপান কিংবা বাজে নেশা করলে তাতেই মানুষের নেশা হয়ে যায়। ভোরে ওঠা খুবই ভালো, সেটা মানুষ করতেই চায় না। আর রাত জাগা খুবই খারাপ, আর সেটাই মানুষ বেশি করে। দেয়ালে ঝোলানো ছবির আড়ালে লুকানো পেরেকের মূল্যায়ন কেউ করে না। যে ছবিটি বহন করে মানুষ শুধু ছবিটিরই প্রশংসা করে। যে ভালোবাসে না তার ভালোবাসা পাওয়ার জন্য মানুষ বছরের পর বছর সময় ব্যয় করে, আর যে ভালোবাসে তাকেই মানুষ অবহেলা করে। বিয়ের পর একটা মেয়ে তখনই মানসিকভাবে শান্তিতে থাকে
যখন তার স্বামী সুখে দুঃখে তার পাশে থাকে। বুদ্ধিমানের চতুরতা বেশি, বোকার সততা বেশি। যে মানুষ সবসময় দুঃখ দুঃখ করে কাঁদে, তার দুয়ারে সুখ এসে ফিরে যায়। কোনো বিষয়ে সমর্থন সংখ্যাগরিষ্ঠতা পেলেও সবসময় ভুলটা ঠিক কিংবা মিথ্যেটা সত্য হয়ে যায় না। তাদের ভুলো না যারা তোমার দুঃসময়ে পাশে ছিল, যারা তোমার বিপদে তোমাকে ত্যাগ করেছে, আর যারা তোমায় বিপদগ্রস্ত করেছে। কিছু মানুষ আসবে, মায়ায় জড়াবে, ভালোবাসবে, কাঁদাবে, তারপর ভালো থেকো বলে চলে যাবে। সাদাকে যে কালো দেখে আর কালোকে যে সাদা দেখে, দুজনেই সমান দোষে দোষী। সংসারের রাজনীতি দেশীয় রাজনীতির চাইতে কম যায় না, এক এক সময় দেশীয় রাজনীতিকেও ছাড়িয়ে যায়। কারো ক্ষতি করার আগে মনে রেখো, তার কান্নার প্রতিটা ফোঁটার হিসাব সৃষ্টিকর্তা তোমার কাছে চাইবেন। যে ছেলে মেয়ে যত বেশি চালাকি করে, তার জীবনে তত বেশি সমস্যা আর তত দুঃখ। রাগকে মনে স্থান দিলে সম্পর্ক নষ্ট হয়, অভিমানকে মনে পুষে রাখলে দূরত্ব সৃষ্টি হয়, কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়। মানুষের মুখের ভাষা যখন অসহায় হয়ে যায়, তখন চোখের জল কথা বলে। তোমার পথ তোমাকেই করে নিতে হবে, সব পথ সবার জন্য নয়, তাই কারো অপেক্ষায় থেকো না। সম্পর্ক যদি মন থেকে হয়, ভাঙতে চাইলেও ভাঙবে না। সম্পর্ক যদি স্বার্থ দিয়ে হয়, জুড়তে চাইলেও জুড়বে না। সরাসরি চোখের দিকে তাকিয়ে কেউ মিথ্যা বলতে পারে না, মিথ্যা বলতে হয় অন্যদিকে তাকিয়ে। কিছু মানুষ আপনাকে অবিরাম চেষ্টা চালিয়ে যায় নিচে নামাতে, নিচু দেখাতে। তাদেরকে নিয়ে চিন্তিত হওয়ার প্রয়োজন নেই। মনে রাখবেন, তারা এমনিতেই আপনার নিচে অবস্থান করে। শুধু নিজের শক্তিটা বাড়িয়ে তুলুন উপরে ওঠার। কে কাকে কতটুকু ভালোবাসে তার উপর সম্পর্ক নির্ধারিত হয় না। সম্পর্ক নির্ধারিত হয় কে কাকে কতটুকু শ্রদ্ধা করে তার উপর। সৃষ্টিকর্তা এমন এক বিশ্বাস, যাকে না দেখেও বিপদের সময় তাকেই প্রথম স্মরণ করতে হয়। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, আমি তো আছি। ছোট ছোট এই কেয়ারগুলো পেতে ভাগ্য লাগে, যা সবার কপালে থাকে না। যারা অন্যের চোখের জল ঝরায়, তারা হয়তো ভুলেই যায় যে তাদের দুটো চোখ আছে। কারো মন, কারো সম্মান, কারো বিশ্বাস, কারো স্বপ্ন, কারো দুর্বলতা, কারো জীবন। দয়া করে এসব নিয়ে কখনো মজা করবেন না। দ্বিতীয়বারের প্রেম আর দ্বিতীয়বার লকডাউন, যতই চেষ্টা করো, প্রথমবারের সেই ফিলিং কিন্তু আসবে না। পৃথিবীতে প্রত্যেকটা মানুষের হৃদয়ে ব্যথা আছে, শুধু প্রকাশ করার ধরনটা আলাদা। শত শত আঘাতের পরেও মুখে হাসি রেখে পথ চলার নামই জীবন। মানুষ তো সবার ঘরে জন্মায়, কিন্তু মনুষ্যত্ব সবার ঘরে জন্মায় না। সাধারণ মানুষের মধ্যে বাদ প্রতিবাদ ব্যাপারটা এখন কাজ করে পুরো স্বার্থের ভিত্তিতে। শূন্য থেকে জীবন শুরু, শূন্য দিয়েই শেষ। মৃত্যু দিয়েই মিলবে হিসাব, থাকবে না ভাগশেষ। ফিরবো সবাই সময় হলে, আজ কিংবা কাল। শরীরটা নয়, কর্মগুলোই বাঁচবে হাজার সাল। কাউকে বিশ্বাস করার আগে 10 বার ভাববেন, কারণ নিজের দাঁতই কিন্তু জিহ্বাকে কামড়ে দেয়। ভিক্ষা তো অন্যের নয়, ভিক্ষা আয়ুর। সেই ভিক্ষাই জগৎ জুড়ে দুর্ভিক্ষ, কি রাজার কি প্রজার। একদিন স্বপ্নরাজ জীবনকে প্রশ্ন করল, আমরা কবে সত্যি হব? জীবন হাসল এবং বলল, কখনো না, কারণ যেদিন তোমরা সত্যি হবে, সেদিন আমি মূল্যহীন হয়ে পড়ব। জয়ের জন্য অনেক সাধনার প্রয়োজন, কিন্তু পরাজয়ের জন্য একটা ভুলই যথেষ্ট। যতদিন শিক্ষার উদ্দেশ্য চাকরি পাওয়া হবে, ততদিন সমাজে চাকররা জন্মাবে, মালিক নয়।
যতদিন সমাজে চাকররা জন্মাবে ততদিন আঙুল অন্যের উপর উঠিয়ে জীবন কাটানোর প্রবচনা বাড়তে থাকবে, আঙুল নিজের দিকে করে নয়। খুব কাছের মানুষের অবহেলা সহ্য করার মতো ক্ষমতা মানুষের নেই। মানুষ বড় অভিমানী প্রাণী। কেউ চলে গেলে মানুষ ভয় পায় না, মানুষ ভয় পায় প্রচুর পরিমাণে ভালোবাসা পাওয়ার পর হঠাৎ ছেড়ে চলে গেলে। মানুষের পেছনে যা হাঁটে তার নাম ছায়া, মানুষ যার পেছনে হাঁটে তার নাম মায়া। যারা তোমায় ছোট করছে তারা তোমার থেকে বড় নয়, তাই ছোট লোকদের কথায় বড় কিছু ভেবো না। ফর্সা মানেই যদি সুন্দর হতো তাহলে আপেলের চেয়ে মূলোর দাম বেশি হতো। কালো মানেই যদি ভালো হতো তাহলে আলোর চেয়ে অন্ধকারের দাম বেশি হতো। রং ইজ নট ম্যাটার, মানসিকতাই ইম্পর্ট্যান্ট। যদি তুলনা করতেই হয় তবে নিজের অতীতের সাথে নিজের বর্তমানের তুলনা করুন। কতটা এগোলেন, কি ভালো পরিবর্তন এসেছে জীবনে। অন্যের সাথে তুলনায় জড়াবেন তো দুশ্চিন্তা আর নিজেকে ছোট করা ছাড়া আর কিছুই পাবেন না। সবাই বলে মন থেকে কিছু চাইলে পাওয়া যায়, কিন্তু সত্যি কথা বলতে ভাগ্যে যদি না থাকে তাহলে মন প্রাণ দিয়ে চাইলেও পাওয়া যায় না। মোহ একদিন শেষ হয় সময়ের চোরা স্রোতে, ভালোবাসাটা রয়েই যায় মনের ক্যানভাসে। দুধ, দই, ঘি, মাখন সব এক জায়গা থেকেই সৃষ্টি, কিন্তু মূল্য সবার আলাদা। জন্ম কখনো শ্রেষ্ঠত্ব দেয় না, কর্মই মূল্য নির্ধারণ করে। মানুষ এতটাই স্বার্থপর হয় যে প্রয়োজন শেষ হয়ে গেলে ছুঁড়ে ফেলে দিতে 1 মিনিটও ভাবে না। যা হচ্ছে হতে দাও, সৃষ্টিকর্তা তোমার আমার ভাবনার চেয়ে অনেক বেশি ভেবে রেখেছে। গাছের বয়স বেশি হলেও কাটবেন না, ফল দিতে না পারলেও ছায়া তো দিবে। পিতামাতা মুরব্বী হলে অবহেলা করবেন না, টাকা পয়সা না দিলেও আপনার জন্য দোয়া করবে। শ্রীগাল চতুর প্রাণী, তবুও মানুষ কুকুর পোষে, কারণ চতুরতার চাইতে মানুষ বিশ্বস্ততাকেই বেশি পছন্দ করে। রাগ করতে ভালো লাগে যখন জানি যে সে রাগ ভাঙাবেই, কিন্তু যে কখনো রাগ ভাঙায় না তার সাথে রাগ করতে ভয় লাগে। কিছু মানুষ তো ভালোবাসার মানুষটার রাগ ভাঙানোর চাইতে তাকে ছেড়ে দেওয়াটারে সোজা মনে করে। তাদের সাথে রাগ করার চিন্তা করাও মানে সম্পর্ক হারানোর ভয়। মানুষের ভালোবাসাটা একটা গাছের শিকড়ের মতো হওয়া উচিত, ফুলের মতো নয়। কারণ ফুল শুধু সুবাস দিয়ে ঝরে যায়, কিন্তু শিকড় মৃত্যু পর্যন্ত থেকে যায়। জীবনে অতি সৎ হতে নেই, মনে রেখো জঙ্গলের মধ্যে সোজা গাছটি সবার আগে কাটা হয়, তেমনি অতি সৎ ব্যক্তিরাই আগে বেশি বিপদে পড়ে। মানুষের খারাপ সময় সারা জীবন থাকে না, কিন্তু খারাপ সময়ে যারা খারাপ ব্যবহার করে তাদের সারা জীবন মনে রয়ে যায়। মন খুলে হাসতে হলে নিজের যন্ত্রণাগুলোর সাথে খেলতে শেখো। মানুষের মন বড়ই অদ্ভুত, কেউ একটুখানি ভালোবাসা পাওয়ার জন্য দিনরাত কাঁদে, আবার কেউ এক বুক ভালোবাসা পেয়েও অবহেলা করে। করলা তিতা হলেও যেমন ভিটামিনে ভরপুর, তেমনি সত্যের পথ কঠিন হলেও শান্তিপূর্ণ এবং আরামদায়ক। দেশের দশের করতে হবে ভালো কাজ, শুভ কাজে করতে নেই দেরি, মনকে জাগাও আজ। অপ্রিয় হলেও সত্য, বোন যখন পিতার সম্পদের ন্যায্য অধিকার চায় তখন ভাই বোনের মধুর সম্পর্ক আর আগের মতো থাকে না। অধিকাংশ মেয়ের সংসার নষ্ট করে তার মা। যে মেয়ের মা যত বেশি চালাক, সে মেয়ের তত তাড়াতাড়ি ডিভোর্স হয়। প্রবাদটির বাস্তবতা আছে। পৃথিবীতে যতগুলো আঘাত আছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আঘাত হলো কথার আঘাত। এই আঘাত দেখা যায় না বলে কেউ বুঝতেও পারে না মানুষটা ঠিক কতটা আহত হয়েছে, কিন্তু এই আঘাতে মানুষ ভিতরে ভিতরে ক্ষত বিক্ষত হয়ে যায়। তাই কাউকে কিছু বলার আগে একবার ভেবে নেওয়া উচিত কথাটার কারণে কতটা প্রভাব পড়বে বিপরীত দিকের মানুষটার মনে।
যোগ বিয়োগ, গুণ ও ভাগ কাহাকে বলে? প্রথমে নিজেকে ঈশ্বরের সাথে যুক্ত করো, ইহাকে যোগ করা বলে। ঈশ্বরের সাথে যুক্ত হলেই তোমার ভিতর যাবতীয় মন্দভাব বা খারাপ অভ্যাসগুলি বিয়োগ বা বাতিল হয়ে যাবে, ইহাকে বিয়োগ করা বলে। এরপরেই তোমার চরিত্রে বিবিধ ভালো গুণগুলি অতিরঞ্জিত হইয়া উঠিবে, তুমি একজন গুণী ব্যক্তিতে পরিণত হবে, একেই গুণ করা বলে। অতঃপর সমস্ত গুণরাশি সবার মাঝে ভাগ করে দাও, ইহাকে ভাগ করা বলে। যে শুধু নিজের জন্য শান্তি খুঁজে তার কাছে শান্তি থাকে না। শান্তি তার জন্য যে অপরের কল্যাণে নিয়োজিত। সামান্য কিছু ভুলের কারণে সম্পর্ক নষ্ট হয়, আর সামান্য কিছু ভুল পথে চলার কারণে ভবিষ্যৎ নষ্ট হয়। গাছের বয়স বেড়ে গেলে কাটবেন না, ফল দিতে না পারলেও ছায়া দিবে। তেমনি মা বাবার বয়স বেশি হলে অবহেলা করবেন না, টাকা পয়সা দিতে না পারলেও অন্তত আপনার জন্য দুহাত তুলে দোয়া করবেন। স্ত্রী হলো যৌবনকালের বিশ্বস্ত প্রেমিকা, মধ্য বয়সের সর্বোত্তম বন্ধু, শেষ বয়সের নিঃস্বার্থ সেবিকা। সুতরাং নিজের স্ত্রীকে ভালোবাসুন। নিশ্চিত ভবিষ্যৎ হচ্ছে মৃত্যু, যার জন্য আপনাকে সারা জীবন অপেক্ষা করতে হবে। পুত্র সন্তান যদি এক বংশের প্রদীপ হয়, তাহলে কন্যা সন্তান দুই বংশের প্রদীপ। কিছু মানুষ আপনাকে ছাড়বেও না, ধরেও রাখবে না, আপনার সাথে এরকম আচরণ করবে যেন আপনি নিজেই তাকে ছেড়ে চলে আসেন, যেন সাপও মরে লাঠিও না ভাঙে, দোষটা যেন আপনার কাঁধেই পড়ে। ভালোবাসা কখনো হারায় না, হারিয়ে যায় সেই মানুষটা যে ভালোবাসার মূল্য দিতে পারে না। নদী কখনোই পেছন ফিরে চলে না, সুতরাং নদীর মতো করে বাঁচার চেষ্টা করে অতীত ভুলে গিয়ে ভবিষ্যতের লক্ষ্য নিয়ে বাঁচার চেষ্টা করো, জীবনে সফল হবে। পৃথিবীর সবচাইতে সুখী মানুষ হলাম আমি, কারণ আমি গরিব। অর্থ ও প্রাচুর্য ফুরিয়ে যেতে পারে, কিন্তু শান্তি কখনো ফুরাবে না। ছেঁড়া লুঙ্গি আর গামছা পরে স্বাধীনতা এনেছিল অশিক্ষিত মূর্খ কামলারা। এখন প্যান্ট, শার্ট, কোট, টাই পরে দেশ ধ্বংস করছে বড় বড় শিক্ষিত বাটপারেরা। কোথাও তিনজন থাকলে তৃতীয় জনকে বাদ দিয়ে দুজনে মিলে চুপি চুপি কথা বলবে না। অর্থের জন্য যে মানুষগুলো আপন ভাই বোনদের ফর করে দেয়, তার মতো অমানুষ এই পৃথিবীতে আর কেউ নেই। যার সঙ্গে মানুষের লোভের সম্বন্ধ, তার কাছ থেকে মানুষ প্রয়োজন উদ্ধার করে, কিন্তু কখনো তাকে সম্মান করে না। আমরা আমাদের জীবনের লক্ষ্য নিয়ে আগে থেকে যতই পরিকল্পনা করি না কেন, ভাগ্যের লিখন কখনো পরিবর্তন হয় না। আগে বড়দের ভয় পেতাম, ভয়ের কারণ ছিল সম্মান ও শ্রদ্ধা। এখন ছোটদের ভয় পাই, ভয়ের কারণ বেয়াদবি আর অভদ্রতা। পড়েছি মিথ্যা বলা মহাপাপ, বাস্তবে দেখছি সত্য পাগলের প্রলাপ। পড়েছি সকল মানুষ ভাই ভাই, বাস্তবে দেখছি বিবেক ও ভালোবাসা পুড়ে হলো ছাই। পড়েছি সবুরে মেওয়া ফলে, বাস্তবে দেখছি মেওয়া আসে টাকার বলে। পড়েছি মানুষ মানুষের জন্য, বাস্তবে দেখছি মানুষ মানুষকে করে শূন্য। পড়েছি উপকার করলে উপকার পাবে, বাস্তবে দেখছি উপকার করলে আপনাকেই অপদস্থ করবে। সেই ছেলেকে জীবন সঙ্গী করো যার ভবিষ্যৎ ভালো, সেই মেয়েকে জীবন সঙ্গিনী করো যার অতীত ভালো। একজন ভিক্ষুক তোমার দিকে তখনই হাত পাতে যখন তার মনে হয় তাকে কিছু দেওয়ার সামর্থ্য তোমার আছে, এবং তুমি তাকে নিরাশ করবে না। চরিত্রের কারণেই অনেক সম্মানিত ব্যক্তি সম্মান হারিয়েছে, আবার অনেক নগণ্য ব্যক্তি
কুড়িয়েছে বিরাট সম্মান। বন্ধু তাকেই বলে যে ভালো কাজে উৎসাহ দেই, খারাপ কাজে বাধা দেই, সৎ পরামর্শ দেই এবং বিপদে পাশে থাকে। অন্যকে তুষ্ট করতে গিয়ে নিজের শিক্ষা, রুচি ও বিবেক বিসর্জন আদৌ নয়। কিছু জিনিস আছে, কাছে না গেলে তার সৌন্দর্য ভালোভাবে উপভোগ করা যায় না। আবার কিছু জিনিস আছে, একমাত্র দূর থেকেই তার সৌন্দর্য উপভোগ্য। ক্লান্তিটাই ভালো থাকার প্রধান কারণ, কারণ তারপরে ঘুম আসে। এ পৃথিবীতে আমরা কে কতদিন বেঁচে থাকব এটা গুরুত্বপূর্ণ বিষয় না। গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষের মনে আমরা কতদিন বেঁচে থাকব। সবার সাথে জুড়ে থাকো, ভালো থাকো। যদি তুমি এমন একজন মানুষের অপেক্ষায় থাকো যে তোমার সকল সমস্যার সমাধান করে দেবে, তাহলে একটু আয়নার সামনে দাঁড়াও, মানুষটা পেয়ে যাবে। একটা রোগ বলে দিয়েছে অক্সিজেনের কতটা গুরুত্ব। একটু সময় অক্সিজেন দেওয়া সিলিন্ডার লাখ টাকায় বিক্রি হচ্ছে, কিন্তু ফ্রিতে অক্সিজেন দেওয়া গাছকে আমরা কদর করি না। সবাই বলে ভালো কাজ করলে মারা যাবার পর স্বর্গ লাভ হয়, কিন্তু আমার তো মনে হয় বাবা মায়ের সেবা করলে বেঁচে থাকতে স্বর্গ পাওয়া যায়। জীবনের সেই জায়গায় পৌঁছাও যেখানে লোক তোমাকে ব্লক নয়, সার্চ করে। ভালো তাকেই বাসুন যে আপনাকে খুশিতে দেখলে নিজের দুঃখ ভুলে যায়। তুমি মরার পর কেউ তোমার চেহারা নিয়ে আলোচনা করবে না, আলোচনা করবে তোমার চরিত্র নিয়ে। তাই চেহারার চেয়ে চরিত্র সুন্দর করো। মৃত্যু শব্দটা কারো কাছে খুব ভয়ঙ্কর, আবার কারো কাছে মুক্তির উপায়। জীবনে অসাধারণ কাউকে খুঁজো না, সাধারণ কাউকে খোঁজো যে তোমাকে অসাধারণ করে রাখবে। তোমার জন্য মা যে খাবার বানায় খারাপ না বলে সেটি কদর করো, কারণ কিছু কিছু মানুষ খেতে পায় না, আবার কিছু মানুষের খাবার বানিয়ে দেওয়ার জন্য মা থাকে না। তোমার সমস্যা তোমাকেই সমাধান করতে হবে, বাকিরা তো 5 মিনিট পরামর্শ দিয়ে চলে যাবে। সময় যেমন থেমে থাকে না, অসময়ও থেমে থাকবে না। যারা আপনাকে দেখে ভিতরে ভিতরে জ্বলে তাদেরকে কখনো ঘৃণা করবেন না, কারণ এরাই তো সেই মানুষ যারা বোঝে তাদের থেকে আপনি অনেক উত্তম। মনে রেখো, কাউকে কখনো হাসাতে না পারলেও কখনো কারোর কান্নার কারণ হয়ো না। আনন্দ দিতে না পারলেও কষ্ট দিও না। ভালোবাসতে না পারলেও কখনো ঘৃণা করো না। বন্ধু হতে না পারলেও কখনো শত্রু হইও না। আমরা সবসময় ভাবে আমাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল, কিন্তু যখন আমরা কাউকে ভুলতে চেষ্টা করি তখন বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি কতটা শক্তিশালী। যদি তুমি কখনো অপমানিত বোধ করো তবে অপরকে সেটা বুঝতে দেবে না। 1000টা বন্ধু পাওয়া বড় কথা নয়, বড় কথা হচ্ছে এমন একটা বন্ধু পাওয়া যখন পৃথিবীর সব মানুষ তোমার বিরুদ্ধে থাকবে তখন সে তোমার পক্ষে থাকবে। ভেঙে যাওয়া মানে জীবন শেষ নয়, কিছু কিছু ভাঙার মধ্য দিয়ে জীবন শুরু হয়। যদি মনে হয় তুমি সব হারিয়ে ফেলেছ, তবে মনে রেখো গাছেরাও তাদের পাতা হারায় প্রতি বছর, তবুও দাঁড়িয়ে থাকে আগামীর শুভ দিনের প্রতীক্ষায়। সংসারে গণ্ডগোলের মূল কারণ আমি খুব বুঝি, তুমি কিছু বোঝো না। আমি কি বলি শোনো, তোমারটা শোনার দরকার নেই, তুমি কিছু জানো না। লাইফ ইজ ভেরি শর্ট, সো ব্রেক ইউর সিলি ইগোজ, ফরগিভ কুইকলি, বিলিভ স্লোলি, লাভ ট্রুলি, লাভ লাউডলি, and never avoid anything that makes you smile. গায়ের জোরে কখনো শান্তি প্রতিষ্ঠা করা যায় না, শান্তি স্থাপনের জন্য দরকার সুন্দর বোঝাপড়া। তোমার বুদ্ধি তখনই প্রশংসিত হবে
যখন তা অন্যকে উপকৃত করবে। স্বার্থের টানে পুত্রকন্যা সবাই হাত ছেড়ে গেলেও কোনো স্বার্থ ছাড়াই আজীবন হাত ধরে তোমার পাশে থাকবে সে আর কেউ নয়, একমাত্র স্ত্রী। বর্তমান সময়ে শিক্ষিত মানুষের অভাব নেই, কিন্তু শিক্ষিত বিবেকের বড়ই অভাব। জন্মদিনের তারিখটা সোশ্যাল মিডিয়া থেকে একবার সরিয়ে দেখো, পরিবার ছাড়া কেউ উইশ করবে না। সব মানুষের লজ্জা থাকা দরকার, লজ্জা থাকা মনুষ্যত্বের একটি চিহ্ন। যার লজ্জা আছে তার ভিতরে মনুষ্যত্ব আছে। জীবন নামের অচেনা গলিতে অনেকটা পথ চলে বুঝলাম, কেউ কারো নয়, অন্ধকারে নিচের ছায়াও পাশে থাকে না। যদি কেউ থাকে সেটা হলো চোখের জল। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।